হ্যালো এভরিওয়ান, আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে কলাম প্লেসমেন্ট করে। এরকম আমরা লেআউট কিভাবে করতে পারি। আমি একটা কলাম প্লেসমেন্ট দিয়ে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা এই কলামটা কোথায় প্লেস করতেছি। যেমন আমি এখানে যদি 3D যাই, এই কলামটা আমার বেসমেন্ট, যেমন এখানে আছে লেভেল 1, মানে কি আমার এখানে আছে বেসমেন্ট বেস অফসেট 0, মানে আমার এখানে দেওয়া আছে বেস অফসেট 0 থেকে লেভেল 2 পর্যন্ত। এগুলো আমাদের ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম যে একটা কলাম কিভাবে প্লেসমেন্ট করে। সো আজকে দেখব যে আমি যদি একটা কলাম লেআউট করি, কিভাবে কলাম লেআউটটা করে রেভিট দিয়ে, সেটা আজকে দেখাবো। তো সে দেখানোর শুরুতেই আমি এরকম একটা, এটা জাস্ট স্যাম্পল হিসাবে তৈরি করা, আমি জাস্ট ফুল একটা এরকম কিভাবে তৈরি করে সেটা দেখাবো। সো আমি একটা নতুন টেমপ্লেট নিচ্ছি। নতুন টেমপ্লেট নেওয়ার পরে আমার এরকম একটা উইন্ডো চলে আসবে। উইন্ডো আসার পরে এখানে আমি দেখতেছি লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম কিভাবে লেভেল ক্রিয়েট করে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লেভেল এবং গ্রিড তৈরির সম্পর্কে একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এখান থেকে আপনারা দেখে নেবেন। আমি নর্থ থেকে একটা ভিয়ে গেলে এখানে দেখতে পারতেছি যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম আমার ডিফল্ট 2টা লেয়ার দেওয়া থাকবে, আর বাকিগুলো আমাকে তৈরি করে নিতে হবে। এগুলো লেভেল কিভাবে তৈরি করব সেগুলো আমরা আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে শিখে নেবেন। এখন আমি যে একটা ফুল ছোট একটা প্রজেক্ট দিয়ে শুরু করব। আমরা প্রজেক্ট শুরুতেই আমি কিভাবে গ্রিড তৈরি করতেছি এটা জাস্ট স্যাম্পল হিসাবে, আমি ডেটা ডিটেলসে যাব না। এটা আমি স্ট্রাকচার ট্যাবে গিয়ে এখানে গ্রিড নামে একটা অপশন আছে। সো এখান থেকে আমি গ্রিডে আমার অনেক নাম্বার যেহেতু আস্তে আস্তে সময়, এটা যে নাম্বারই আসুক কোনো প্রবলেম নেই। সো আমি এটা জাস্ট এটা ক্লিক করার পরে এখানে আমাকে এডিট করতে দেবে। এটা ক্লিক করার পরে আমি এটা দিয়ে দেব। দেন এখান থেকে আমি একটা গ্রিড নেব। যেহেতু একটা ছোট প্রজেক্ট করতেছি, এটা আমি কিবোর্ড থেকে 9 ফিট 9 ইঞ্চি দিয়ে দিলাম। দেন এটা আমি আবার এখান থেকে কপি করতেছি, অথবা ওইখান থেকে আমরা এখান থেকে কপি করতেছি। এটা আমি দেব 15 ফিট। এভাবে আমার 3টা গ্রিড হরিজন্টালি তৈরি করলো। এখন আমি ভার্টিক্যাল গ্রিড নেব। ভার্টিক্যাল গ্রিড করতে সেম অপশনই, এখান থেকে আমি এটা এদিকে দিচ্ছি। এখানে যাওয়ার পরে এটা যেহেতু এ বি সি, এরপরে কাউন্ট করতেছে ডি। সো এটা এটা আমি ক্লিক করার পরে এটা আমাকে এডিট করতে দেবে, তখন আমি এটা কিবোর্ড থেকে এটা 1 দিয়ে দিলাম। দেন সেম এই পাশে আমি 4টা গ্রিড তৈরি করব। আমি শুরুতে বলতেছি এটা আমরা একটা খুব ছোট প্রজেক্ট দিয়ে শুরু করতেছি, এভাবে আমরা আস্তে আস্তে কিভাবে বড় প্রজেক্ট করে আমরা এখানে 15 ফিট নিয়ে নেব। দেন নেব আমরা একটা ছোট গ্রিড, আর একটা নেব 9 ফিট 9 ফিট 6 ইঞ্চি, যদি এটা আমরা ঠিক করতেছি, এটা হলো, এটা নেব আমি 9 ফিট। দেন আর একটা করতেছি, এটা দিলাম আমি 15 ফিট। সো এটা হলো আমার গ্রিড তৈরি করে ফেললাম। এটা ডিটেলস কিভাবে এটা করে আমি এটা আপনারা দেখে নেবেন। সো এখান থেকে আমি গ্রিডের ডাইমেনশনগুলো দিয়ে নিচ্ছি। সো এখানে যে অ্যালাইন নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এইভাবে ডাইমেনশনটা নিতে পারবো। ডাইমেনশনটা নেওয়ার আগে এখানে আমি ডাইমেনশন গেলাম, এখানে বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে এই ড্রপ ডাউন বক্সে। আপনারা এখান থেকে যে কোনো একটা ভালোভাবে আমি একটা সিলেক্ট করি। এখানে গ্রিড নামে একটা অপশন আছে, এই গ্রিড নামে অপশনটাকে আমি ডাইমেনশন হিসেবে ক্লিক করতেছি। এটা আমি এভাবে ক্লিক করে দিলাম। দেন এটা আমি এখান থেকে 15 ফিট, এটা 9 ফিট, এটা আবার 15 ফিট। এখন আমার গ্রিড টানা শেষ। এখন এই যে আমার এই এই গ্রিড এ এবং গ্রিড 4 যে ইন্টারসেকশনগুলো করছে, এই সবগুলো গ্রিডের আমরা সেন্টারে আমরা কলাম প্লেসমেন্ট করব। এখন কলাম প্লেসমেন্টের শুরুতেই এখানে দেখেন স্ট্রাকচার নামে একটা ট্যাব আছে। এই স্ট্রাকচার ট্যাবের ভিতরে এখানে কলাম নামে একটা অপশন আছে। সো এই কলামে ক্লিক করার পরে এই রাইট পাশে একটা প্রপার্টি চলে আসবে। এই প্রপার্টিজ আসার পরে এখানে আমি যদি ড্রপ ডাউন করি, এখানে আমার বিভিন্ন ধরনের এগুলো আমার কি স্টিল স্ট্রাকচারে কলাম, আর এখানে একটা ডিফল্ট হিসাবে 12 বাই 14 ইঞ্চি একটা কনক্রিট কলাম থাকে। এই কলাম যদি কোনো দেখা যায় যে স্ট্রাকচার টেমপ্লেট ওপেন করেছেন, এই কলাম নাই, তখন একটা লোড করে নিতে হবে। সো আমার এখানে যেহেতু দেওয়া আছে, আমি এটা লোড করতেছি না, এর ভিডিও শেষে লোড কিভাবে করে এটা দেখাবো।
সো এটা আমি এখন এই যে কলামটা ইউজ করতেছি এটা হলো 12/24 14 ইঞ্চি, এরকম আমি 3টা কলাম আগে ক্রিয়েট করে নেব। যদি এটা আমি, যেহেতু এটা আমার 12/14 একটা কলাম আছে, এটা আমি বসাইতে পারবো অথবা আমি তৈরি করে দিই। এখানে আমি আবার স্ট্রাকচার কলামে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে এই 12/14 যে কলামটা আছে এটা আমি সিলেক্ট করার পরে এখানে এডিট টাইপ নামে একটা অপশন আছে। সো এই আমি এডিট টাইপ অপশনে যদি ক্লিক করার পরেই এই যে এই কলামটা আসলে কি পুরাটাই আমার ডিটেলস দেখাবে। যে কলামটা হলো মানে 12 ইঞ্চি যেটা আসলে প্রস্থ এবং লেংথে আছে 1 ফিট 2 ইঞ্চি মানে 14 ইঞ্চি। সো এই কলামটাকে আমি ডুপ্লিকেট করে বাকি কলামগুলো করতেছি। তো শুরুতে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এটা আমার টাইপ কি বার 1, এখানে একটা টাইপ মার্ক নামে একটা অপশন আছে, এখানে আমি C1 যদিও দেওয়া আছে, এখানে আমি একটা C1 নামে একটা অপশন দিয়ে দিলাম। আমি এটা আগে করা ছিল দেখে এখানে C1 অটোমেটিকলি চলে আসে। তো আপনারা এখানে ফার্স্ট আপনারা কি C1 দিয়ে নেবেন। C1 দেওয়ার পরে এটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি এখানে কি বসাবো, এই কর্নার কলামগুলোতে আমি কি C1 বসাবো। আমার যেহেতু কলাম ফর্মে আমি লোড একটু বিবেচনা করে এখানে আমি চারপাশে আমি ছোট কলামগুলো বসাই দিলাম, যে এখানে ক্লিক করলাম। এখানে বসার শুরুতেই আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দেখতে না এরা আমার সবসময় কি হাইট দিতে হবে। এখানে হাইট দিলে আমি এই কলামটা এখানে দেখাচ্ছি যে লেভেল 1 থেকে আমি কোথায় বসাবো, এই কলামটা আমি লেভেল 1 থেকে লেভেল 2-তে বসাবো। লেভেল যখন 2-তে বসাবো দেখেন এটা তখন আনকানেক্টেডটা এটা হাইট হয়ে গেছে। তো আমি এটা বুঝাইতে চাচ্ছি যে আমি এই কলামটা কোথায় বসাবো, আমি এই কলামটা কোথায় বসাইতেছি লেভেল 1-এ। লেভেল 1-এ আমি বসাইতেছি। এরকম আমি লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সবগুলো আমি কলাম লেআউট বানাবো। সো এখানে আমি লেভেল 1-এ আমি এই কলামটা প্লেস করতেছি। এই পাশে আমি 4 কর্নারে 4টা কি C1, এই আমি এখানে নাম মেনশন করছি যে এটা C1, এটা হলো আমার C1 কলাম। দেন এই কলামটাকে আমি আবার এডিট টাইপে যাচ্ছি। এডিট টাইপে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট মানে কি, এই যে কলামটা এটা আছে এরকম আর একটা ভিন্ন নামে একটা কলাম তৈরি করা, মানে এটাকে আমি ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করতে গেলে কি করতে হবে, এখানে আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আমি যে কলামটা নতুন যে কলামটা নিতে চাচ্ছি এই কলামটার আমার একটা নেম দিতে হবে। আমি এই কলামটার নাম কি দেবো, C2 অথবা 12/16 12/18 সে কলামটার নাম কি দেবো। তা আমি C2 যেটা আছে আমি এটা আমি 12/16 করে দিলাম। 16 করে দিলাম। এখানে আমার যেহেতু 1 ফিট আছে এখানে আমি 16 ইঞ্চি মানে আমার এটা আমি 16 ইঞ্চি করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমার যে টাইপ মার্কটা আছে, টাইপ মার্কটা আমি এটা কি ওটা আমি C1 দিছি, এটা আমি এটার নাম দিলাম C2। এটা দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে আমি এখন এখানে C2 বসাবো। C2টা আমি একটু অন্য টাইপের করে বসাচ্ছি, যেমন এই কলামটা কি লেংথটা এইদিকে, আমি এটা স্পেস বার চাপলে এই কলামটা কি ঘুরতেছে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। সো আমি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়ে এটা স্পেস বার চাপলেই হয়ে যাবে, কিবোর্ডের স্পেস বার চাপলেই এটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এটা এখানে এটা এইভাবে বসালাম। দেন আমি এখানে কলামগুলো আবার 90 ডিগ্রি এটা অ্যাঙ্গেলে স্পেস বার দিয়ে এটা ঘুরিয়ে নিলাম কিবোর্ডের। এখানে বসালাম, এখানে বসালাম, এখানে বসালাম, এখানে বসালাম। এখন মাঝখানে যে একটা এটা যেহেতু আমি এটা একটা স্টেয়ার কল্পনা করতেছি, এই স্টেয়ারের ক্ষেত্রে আমি এখানে আমি একটা বড় কলাম বসাবো। বড় কলাম বসানোর ক্ষেত্রে সেখানে আমি কি এখানে আমি এডিট টাইপে যাব। এখানে আপনি এসকেপ চাপ দিয়ে বের হয়েও আপনি আবার যেতে পারবেন, সেক্ষেত্রে আমাকে এখানে কলামে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমি এডিট টাইপে ক্লিক করতে হবে। সেম আবার কি করতে হবে, আমাকে এই কলামটা যেটা 12/16 অথবা অন্য যে কলাম আছে এটাকে আপনি কি ডুপ্লিকেট মানে একটা আপনি সেম কলামের একটা ডুপ্লিকেট তৈরি করতে পারবেন। সো এখানে আমি যদি এটা ডুপ্লিকেট ক্লিক করি, এই ডুপ্লিকেট করার পরে আমি এই যে এখন যে কলামটার নাম দেব এটা হলো 12/18, মানে এখানে ডুপ্লিকেট করার পরে আপনি যেটা নেম দিতে চাচ্ছেন সেই নেমটা চাচ্ছে। এই বক্সে আমি নেম দিয়ে দিলাম। নেম দেওয়ার পরে আমার মূল কাজ হলো ডাইমেনশনে। সো আমি এটা কি দিচ্ছি 12/18। তো 18 এখানে যদি আমি একটা 18 কিবোর্ড থেকে আমি এটা ইঞ্চি দিয়ে দিলাম যে 18 ইঞ্চি, আমার কি 12 ইঞ্চি/18 ইঞ্চি, এটা হলো 1 ফিট যেহেতু দেওয়া আছে এটা। এখন আমি এই যে টাইপ যে মার্ক 2 টাইপ মার্ক দেওয়া আছে এখানে আমি C3 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এটা কি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর দিলে আমি এখানে এই কলামগুলা বসিয়ে দিলাম। এটা হলো কি আমার মূল কলাম বসানোর কাজ। কলাম বসানো এইভাবে আমরা বসাইতে পারি। যদি আমার আরেকটা উপায় আছে যে আমি কলামের টাইপগুলো সবগুলো তৈরি করে নিয়েছি, তৈরি করে দেওয়ার পরে আমি এটা একটু স্যাম্পল হিসাবে দেখাচ্ছি যে আমি এটা একটু কপি করতেছি।
শুধুমাত্র কি কলাম গ্রিড গুলো কপি করতেছি, এটা আপনার বোঝানোর জন্য যে এই এখন আমি সবগুলা কলাম আমার তখন কি করতে হবে, এই কলামগুলো আগে আমি যে এখানে 4টা 12x14, 12x16, 12, 18 এটা আপনার কি ফার্স্ট তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে আমি যদি এখানে কলামে যাই, কলামে যাওয়ার পরে এখানে অ্যাড গ্রিডস নামে একটা অপশন আছে। এই অ্যাড গ্রিড আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি এখান থেকে অথবা আমার কি যেগুলো আমার লাইনটা কি আমি ড্র্যাগ করতেছি, এই ড্র্যাগের ভিতরে যেগুলো গ্রিড পড়বে সবগুলা কলাম বসে যাবে। দেখেন আমি এটা এভাবে ড্র্যাগ করে ধরে নিয়ে আমি এইভাবে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে কি এখানে আমার কলামগুলো বসে গেছে। কলামগুলো বসে গেছে, এখানে একটা অসুবিধা হলো, এখানে দেখেন এক টাইপের 12x18 ইঞ্চি সব কলামগুলো কি 12x18 ইঞ্চি বসে গেছে। এটা এভাবে করতে পারেন, অথবা এখান থেকে আমার যেহেতু যে কলামটা বেশি ওই কলামটা আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে কি 12x14 ইঞ্চি আমি এই কলামটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এই যে অ্যাড গ্রিডে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি এখান থেকে সবগুলা কি ড্রপ ডাউন করে দিলাম। ড্রপ ডাউন করার পরে দেখেন এখানে সবগুলা কি 12x14 ইঞ্চি কলাম বসে গেছে। বসে যাওয়ার পর এখানে আমি ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দেওয়ার পর এখন আপনি ধরে ধরে ইন্ডিভিজুয়ালি আপনাকে কলাম সাইজগুলো চিন্তা করতে হবে। এই দুটো আমার আছে কি এগুলো C3 12x14, আমি এগুলো আমি বসাবো 12x18। এখান থেকে জাস্ট যদি আমি 12x18 ধরা দিই এগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সো এইটা কর্নারে 4টা কলাম হলো আমার হলো 12x14, এটা অলরেডি দেওয়াই আছে। এখন আমার এই যে কলামগুলো এটা কি 12x14, এগুলো হলো C2। আমি এইটা একটা এগুলো এই এই 6টা কলাম আমার হবে 12x16। সো আমি এখান থেকে 12x16 একটু ধরে দিলাম, দিলে কলামগুলো এখন 12x16 হয়ে গেছে। এভাবে করতে পারেন, এভাবে ইন্ডিভিজুয়ালি বসে করতে পারেন। সো এটা আমি যেহেতু একটা করছি একটা রেখে দিলাম। সো এখন যে আমি নাম কলামগুলো ইউজ করলাম, এই কলামগুলো নেম কি দেব, আজকে শুধুমাত্র নেম পর্যন্তই দেখাবো। সো সেক্ষেত্রে নেম দেখানোর ক্ষেত্রে আমার এই অ্যানোটেশনে যেতে হবে। অ্যানোটেশনে যাওয়ার পরে এখানে হলো এই অল নামে একটা অপশন আছে। এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমার এই যে কলাম স্ট্রাকচার কলাম ট্যাক্স, এটা যদি না আসে, এটা কিভাবে আসে সেটাও আমি দেখাবো শেষে। এই স্ট্রাকচার কলাম ট্যাক্সে আমি জাস্ট এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে এই কলাম যে লিডার আছে এটা আমি এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এটা আপনার ড্রয়িংয়ের স্কেল অনুযায়ী আপনি এটা কম বেশি করতে পারেন। আমি এটা 0.10 দিয়ে এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে আমার দেখেন যে সবগুলো কলামের নাম চলে আসছে। এটা C1 C2। এখন এটার নাম C1 আসলো কিভাবে, দেখেন এটা ক্লিক করতেছি, এটা এডিট টাইপে গেলাম। এখানে যাওয়ার পরে দেখেন এই যে টাইপ মার্কে আমি এই কলামটার নেম দিয়েছিলাম C1। এটাই হলো আমার মূল টার্গেট, তখন এটা আমি বলছিলাম যে এটা পরে বলবো। এটা হলো এই যে টাইপ মার্কে এখানে দিছে কি আমরা C1। সো এটা তখন এখানে C1 হিসাবেই চলে আসছে। এটা যদি আমি ক্লিক করে দেখি যে এটা আমি কি দিছিলাম, এটা আমার টাইপ মার্কে দেখেন এটা এখানে C2, এখানে আমার এটা C2 নামেই চলে আসছে। আমার মূল টার্গেট হলো আমার এই কলামগুলো নেমিং করা। কিভাবে কলাম নেমিং করে এটা এখন বুঝতে পারতেছি। সো আবার কোনো কারণে দেখেন যে এই দুটো আমি যদি ডিলিট করে দেই, যে এটা আমি ডিলিট করে দিলাম, হ্যাঁ, আমার এই জাস্ট আমি ট্যাগটা কপি করতেছি। ট্যাগটা কপি করার কারণে আমি যদি এখানে এটা অটোমেটিকলি নিয়ে যাই, এটা অটোমেটিকলি 2 হয়ে যাচ্ছে, এটা আমার চেঞ্জ করতে হচ্ছে না। সো এটা আমার অটোমেটিকলি আমি এটা যেটা নেম দিয়েছি অটোমেটিকলি এটা ধরে নেবে। এখন এটা আমি একটু সৌন্দর্য বর্ধন করার জন্য আমি সবগুলো কলাম সিলেক্ট করলাম। এটা আমি যদি এটা C2 আছে না, এটা যদি আমি কপি করে এখানে নিয়ে যাই, দেখেন এটা অটোমেটিকলি C1 হয়ে যাবে। সো এক্ষেত্রে আমি এখন কি সব কলামগুলো ধরলাম, ধরার পরে এখানে এই ফিল্টার নামে একটা অপশন আছে। ফিল্টার নামে অপশন আছে, আমি সবগুলো সিলেক্ট করার পরে এখানে কি দুইটা জিনিস, একটা হলো স্ট্রাকচার কলাম আছে এই কলামগুলো, এবং আরেকটা আছে স্ট্রাকচার কলাম ট্যাক্স। ট্যাক্স মানে এই কলামের যে নেমটা দিছি। আমি এখন স্ট্রাকচার কলাম বাদ দিয়ে শুধুমাত্র ট্যাগটা ক্লিক করব, ট্যাগটা ধরে রাখবো, দিয়ে আমি কিওয়ার্ডের অ্যারো দিয়ে আমি এগুলো কলাম থেকে একটু সরাই দেব। আর এখানে দেখেন একটা করে লাইন চলে আসছে। এই লাইনটা হলো কি লিডার। এই লিডার লাইনটা আমি কি এখান থেকে এই যে লিডার যে রাইট পাশে আমার যে গ্রাফ প্রপার্টিস আছে, প্রপার্টিস লিডারটা আমার এখান থেকে আমি এটা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে দেখেন এটা চলে গেছে। এই হলো আমার কলাম লেআউট নেমিং।
এবং এরপরে আমি পরের ভিডিওতে দেখাবো এটা কিভাবে একটা ডাইমেনশন করে, ডাইমেনশন থেকে কিভাবে শিটে নিয়ে যায় এবং কিভাবে এটা প্রেজেন্টেশন আকারে আসে, এগুলো আমি দেখাবো। আচ্ছা, এর শেষে একটা জিনিস দেখাই দিয়েছিলাম, এই কলামটা যদি আপনার যখন ফাইল নিলেন, একটা স্ট্রাকচার টেমপ্লেট নিলেন, নেওয়ার পরে যদি এই কলামটা না থাকে তখন কি করবেন, সেক্ষেত্রে আমি কি করব, এই ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে লোড ফ্যামিলি নামে একটা অপশন আছে। লোড ফ্যামিলিতে আমি ক্লিক যদি করি, আমারটা যেহেতু ইন্ডিভিজুয়ালি আসতেছে, সো আমি এখান থেকে আপনারা ডেস্কটপে যাবেন। অনেক সময় ক্লিক করার পর আপনারা যদি ফাইলটা মানে যদি লিঙ্ক করা থাকে অটোমেটিক চলে আসবে, আর যদি কারো লিঙ্ক না থাকে তাহলে কি করবেন, দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে এই যে লোকাল ডিস্ক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই প্রোগ্রাম ডাটাতে যাওয়ার পরে আমি যে অটোডেস্ক সফটওয়্যার মানে রেভিটটা যে ইনস্টল করছি, এই অটোডেস্কের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি শেষে আরভিটি, মানে আমার যেহেতু 3টা ইনস্টল করা রেভিট, আপনার 3টাই শো করতেছে আরভিটি 2021, আমি যেহেতু আরভিটি 2023 নিয়ে কাজ করতেছি, এই 23-এর ভিতরে যাব। যাওয়ার পরে এখানে লাইব্রেরিজ নামে একটা অপশন আছে, এই লাইব্রেরিজে ক্লিক করব। লাইব্রেরিজে যাওয়ার পরে আমি এখান থেকে ইংলিশ আছে আর ইংলিশ ইম্পিরিয়াল, যেহেতু আমরা ইঞ্চিতে ফিটে কাজ করতেছি, এটা আমরা ইম্পিরিয়ালে যাব। ইম্পিরিয়ালে যাওয়ার পরে এই যে এখানে লাস্টে একবার শেষে দেখবেন যে স্ট্রাকচার কলাম, এই স্ট্রাকচার কলামে এখানে আমার কনক্রিট কলাম, দেন রেক্টেঙ্গুলার কলাম, এটা যদি আপনি লোড করেন এখানে চলে আসবে। সো আমার এটা যেহেতু লোড করা আছে, এটা আমি আর লোড করতেছি না। এভাবেই আমরা যদি কলাম যদি না থাকে তাহলে আমরা এভাবে লোড করে নেব। সো এরপরে আমরা যেটা দেখাবো কলামের ডাইমেনশন এবং প্রেজেন্টেশন। ধন্যবাদ সবাইকে।